রক্ত আনে দেশের মুক্তি, রক্ত মানে দ্রোহের চুক্তি, রক্ত ভাঙে ফ্যাসিবাদের শক্ত আবরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী সাইমুম শিল্পগোষ্ঠী রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জুলাই কালচারাল ফেস্ট আয়োজন করেছে। ৩৬শে জুলাইকে তারা বাংলাদেশের ম্যাপের মধ্যে তুলে ধরেছে। তো দর্শক, এটা দেখে পুরো বাংলাদেশ অবাক হয়ে গেছে যে একটা শিল্পগোষ্ঠী কিভাবে এত সুন্দরভাবে এই জুলাই আগস্টকে একটা বাংলাদেশের ম্যাপের মধ্যে তুলে ধরতে পারে। দর্শক, সেখানে প্রধান উপদেষ্টার পেশ সচিব এসেছিলেন এবং মোস্তফা সরোয়ার ফারুকী এসেছেন, যিনি সিনেমা নির্মাতা। তিনি পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করেছেন। আমাদের চিফ অ্যাডভাইজারও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে পুরোটা পুনর্জাগরণ, হ্যাঁ, নতুন করে রিক্রিয়েট করা, দেখানো যে আসলে কি ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু মানুষের মেমোরিতে তো এটা আমাদের সবসময় সজাগ রাখতে হবে। তো সেই জন্য এটা খুবই ভালো প্রয়াস। ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে একটা ইয়াং ছেলে, এটা নাফিসকে কিভাবে রিকশায় নিয়ে যাওয়া হচ্ছে, একটা সে তখনও কিন্তু মারা যায়নি, হ্যাঁ, নাফিসের লাশ। তো এই প্রত্যেকটা যে বা ইয়েকে যে কীভাবে লাশ পুরানো হচ্ছে, এটা তো সবার দেখা উচিত। এবং আমি এটা বোঝানো যে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, কি নির্মমভাবে শেখ হাসিনার পিটুয়া বাহিনী, শেখ হাসিনার বর্বর বাহিনী কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। তো দেখেন শিবিরেরা কি পারে, কি করে দেখাচ্ছে, আর শিবিরের বিরোধিতা করে কিছু কিছু সমন্বয়করা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এবং যারা যেতে পারতেছেন না, হয়তো ঢাকা থেকে অনেক দূরে থাকেন, আপনারা হয়তো যেতে পারবেন না, যেহেতু এটা 4 দিনের একটা প্রোগ্রাম, তার মধ্যে একদিন চলে গেছে। তো এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, বুঝতে পারবেন, যাওয়া লাগবে না আপনাদের। তো চলুন, আমরা সুলাইমান ভাই এই বিষয় নিয়ে আলোচনা করছে, সুলাইমান ভাইয়ের কথা শুনবো এবং আমরা সাথে সাথে সেই দৃশ্যগুলো দেখব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী, ওটা শিবিরের একটা উইং, সাইমুম শিল্পগোষ্ঠী, তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটা কালচারাল ফেস্ট জুলাই জাগরণ আয়োজন করেছে। বেশ কয়েকদিন যাবৎ চলবে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। পুরো জাতিকে তাক লাগিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। অসাধারণ আয়োজন। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নজর কাটতে সক্ষম হয়েছে শিবির। সাদিক কায়েমরা যে কি পারে, সত্যি তাক লাগানো দৃশ্য। দেখতে যাবেন, উপচে পড়া ভিড়। টোটাল জুলাইয়ের একটা চিত্র সাদিক কায়েম শিবিরের এই সাইমুমদের প্রেজেন্টেশনে উঠে এসেছে। জুলাইকে যারা আপনারা দেখতে পারেননি, বিদেশে ছিলেন, সচক্ষে দেখার সুযোগ হয়নি, আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়নি, আপনারা যদি পুরো জুলাইকে গেঁথে রাখতে চান, শিবিরের সাইমুমের এই অনুষ্ঠানে যান। জাস্ট কয়েক ঘন্টা ঘুরে ঘুরে দেখেন টোটাল জুলাই আন্দোলন, ফ্রম 1 জুলাই টু 36 জুলাই আপনার মনের মধ্যে গেঁথে যাবে। শিবির এমন উদ্যোগ নিয়েছে, এই জুলাই কেউ ভুলিয়ে দিতে পারবে না, মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে। অসাধারণ প্রেজেন্টেশন। কি করেছে? মোস্তফা সরোয়ার ফারুকীর মতো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা পরিচালক, তিনি প্রশংসায় পঞ্চমুখ শিবিরের। এদের যে পেশাদারিত্ব, এদের যে ডেকোরেশন, অসাধারণ, একদম পেশাদার। অথচ শিবিরের ছেলে এটা করেছে। বিভিন্ন ডকুমেন্টারি, কিভাবে সেই পুলিশের ভ্যান থেকে ফেলে দেয়া হয়েছিল শহীদ ইয়ামিনকে, কিভাবে লাশের স্তূপ থেকে শুরু করে প্রত্যেকটা সিগনিফিকেন্ট ঘটনা ওখানে উঠে এসেছে। গণকবর উঠে এসেছে। মানে বাকি আছে শুধু 3D ফিলিংস দিতে। বাজেট যতটুকু জানতে পেরেছি, জামাত ইসলামীর 19 জুলাইয়ের মহাসমাবেশে জামাত অফিসিয়ালি আমিরে জামাত যে কয় টাকার ভাউচার সাইন করেছে, তার চেয়ে বেশি খরচ নাকি এখানে 3 কোটি টাকা প্লাস। এখানে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ। এক সময় এই শিবির ছিল 2nd ক্লাস সিটিজেন, এদেরকে 1st ক্লাস মনে করা হতো না। গোপনে অনলাইনে ডকুমেন্টারি বানাতো, মাঠে কোনো কাজ করতে পারতো না। সেই শিবিরের প্রোগ্রামে এখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ লোকজন আসে। সেই সাইমুমের প্রোগ্রামে
প্রোগ্রাম উদ্বোধন করেন শিবির সভাপতি সাদিক কায়েমরা, সাথে ফিতা কাটেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের চাইতেও বেশি প্রভাবশালী। সংস্কৃতি মন্ত্রী উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিজে দীর্ঘক্ষণ উপস্থিত থাকেন, বক্তব্য দেন। একজন চলচ্চিত্র পরিচালক, সিনেমা নির্মাতা, 420 নাটকের, কালোজয়ী নাটকের নির্মাতা, টেলিভিশন, থার্ড পার্সন সিঙ্গুলার নামের কত আছে, বিতর্ক আছে। এরকম একজন বড় নির্মাতা আজকে যিনি উপদেষ্টা হয়েছেন, তিনি শিবিরের প্রোগ্রামে আসছেন, শিবিরকে অ্যাপ্রিসিয়েট করছেন। তো শিবির যে কতটা মেইন স্ট্রিম হয়েছে, শিবিরের পেশাদারিত্ব কোন পর্যায়ে চলে গেছে, শিবিরের যোগ্যতা কত দূর চলে গেছে, আজকের এই অনুষ্ঠানটা দেখলে এই চলচ্চিত্র নির্মাতা কাম মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাপ্রিসিয়েশন দেখলেই বুঝতে পারবেন। প্রেস সচিব প্রধান উপদেষ্টার থিমের সাথে মিলিয়েছেন যে এই যে জুলাই জাগরণ, প্রধান উপদেষ্টাও এই থিম পজেস করেন যে জুলাই জাগরণ আবার জাগিয়ে তুলতে হবে। শিবির এই কাজটাই করছে। বক্তব্য শুনলাম, শিবির নেতারাও অসাধারণ বক্তব্য দিয়েছে, কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বক্তব্য, প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য। দুইজনের বক্তব্যের একটা কমন মিল আছে, শিবিরের যে ন্যারেটিভ সেটা তারা বলছে, বিএনপির ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলছে। কিভাবে? শিবির বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা, আর দ্বিতীয় স্বাধীনতার কথা বিএনপি শুনলেই চুলকায়, লাভ দিয়ে ওঠে। প্রেস সচিবও বলেছে দ্বিতীয় স্বাধীনতা, সংস্কৃতি উপদেষ্টা বলেছে দ্বিতীয় স্বাধীনতা। শিবির ট্যাগের বিরুদ্ধে কথা বলেছে শফিকুল আলম, আবরার ফাহাদ নিয়ে কথা বলেছে সংস্কৃতি উপদেষ্টা, যে আবরার ফাহাদকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে, শিবির মজলুম ছিল স্বীকার করেছে, শিবিরের দেশপ্রেম নিয়ে প্রশংসা করেছে, শিবিরের কোয়ালিটি নিয়ে প্রশংসা করেছে তারা। দ্বিতীয় স্বাধীনতা বলছে, এই দ্বিতীয় স্বাধীনতার যে ন্যারেটিভ, যে আমরা আসলে এতদিন স্বাধীন ছিলাম না, এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের ন্যারেটিভ এনে যে শিবিরকে বিপক্ষে ঠেলে দেওয়া, এখনো বিএনপি যেটা করে, আওয়ামী লীগ যেটা করেছিল, সেটার বিরুদ্ধে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। যে আসলে প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের তো আবরার ফাহাদ, এই তো আসল মুক্তিযুদ্ধ। এই কারণে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে, যদিও স্বাধীনতা পদক দিয়ে তাকে মূল্যায়ন সম্ভব নয়, তার উচ্চতা অনেক উপরে। শিবিরের যে কনসেপ্টগুলো, কালচারালি শিবির যেগুলো ছড়িয়ে দিতে চায়, এবং শফিকুল আলম প্রত্যাশা করেছেন কালচারাল লড়াই জিততে হবে, নইলে মুজিববাদ আবার ফিরে আসবে, এবং তাদের প্রত্যাশা হচ্ছে এই কালচারাল লড়াইটায় নেতৃত্ব দেবেন ইসলামী ছাত্র শিবির। দর্শক, এখানে আরো কিছু কথা আছে। জামাত শিবির এত ঠুনকো নয়। আসিফ, মাহফুজ এরা উপদেষ্টা হওয়ার যোগ্যতা হারিয়েছে, আমি অনেক আগে এদের পদত্যাগ চেয়েছি, নিরপেক্ষতা হারিয়েছে। এরা শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা, সচিবালয় যে নাকি বিভিন্ন জায়গায় সুপারিশ করতো, অমুক জায়গায় নিয়োগ, এটা অস্বাভাবিক না, এটা হতে পারে, ছাত্র প্রতিনিধি অমুক জায়গায় রাখা উচিত ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয় আলাপ আলোচনা করতো। সেখানে আসিফ, মাহফুজ, বিশেষ করে আসিফের চিঠি এসেছে গণমাধ্যমে, চিঠি দিয়ে নিষেধ করেছে যে না, কেউ যেন এই শিবির সংশ্লিষ্ট কারো কোনো সুপারিশ গ্রহণ না করে। এর অর্থ কি? যে সরকারে এবং রাষ্ট্রে পুরোটা এনসিপি খাবে, ইচ্ছা মতো দলীয়করণ করবে, 1000 কোটি টাকা এদের এপিএসটা লুটপাট করবে, অস্ট্রেলিয়া টাকা পাঠাবে, কিন্তু শিবির ছাত্র প্রতিনিধি পাঠাবে, কাউকে ঢুকাবে এই সুযোগ দিবে না, একদম আউট করতে চায়। হয়তোবা আসিফ, মাহফুজ ওদের মন্ত্রণালয় কেন্দ্রিক কিছু পুরোপুরি নিজস্ব দুর্নীতি বাস্তবায়ন করতে পেরেছে, অন্যান্য স্টেক হোল্ডারদের কোনো অধিকার দেয়নি, যেটা সম্পূর্ণ বেআইনি এবং একদম নোংরা দলীয়করণ। কিন্তু ডক্টর ইউনূস সরকারের উপর শিবিরের তাসির আছে, প্রভাব আছে, জামাতের প্রভাব আছে, যা প্রমাণ হচ্ছে আজকে আপনি দেখেন শিবির যে ন্যারেটিভ নির্মাণ করছে, এটার পক্ষে বলে গেছে সরকারের অতি গুরুত্বপূর্ণ দুই প্রভাবশালী ব্যক্তি, শফিকুল আলম এবং সংস্কৃতি উপদেষ্টা। কেউ কল্পনা করেছেন শিবিরের প্রোগ্রামে সাংস্কৃতিক উপদেষ্টা একজন সিনেমা নির্মাতা এসে শিবিরকে অ্যাপ্রিসিয়েট করে যাবেন, এভাবে গ্লোরিফাই করবেন? সেটা হয়েছে। অতএব আসিফ, মাহমুদ, মাহফুজরা যতই কুটনামি করুক, যতই দুর্নীতি করুক, দুর্নীতি করতে যে শিবিরকে একদম কোনো স্টেক না দিক, শিবির তার নিজ যোগ্যতায় সব জায়গায় ঢুকে যাবে, নিজ যোগ্যতায় আলো ছড়াবে, জুলাইকে কমেমোরেট করে রাখবে, এবং শিবিরের কারণে জুলাই যুগ যুগ ধরে মানুষের মনের মধ্যে থাকবে। এই জুলাই নিয়ে কোনো ব্যবসা আসিফ, মাহফুজরা করতে পারবে না। দেখেন, জুলাই নিয়ে সরকারি বেসরকারি এখন পর্যন্ত সরোয়ার্দী উদ্যানে এই 4 দিন ব্যাপী যে শিবিরের কালচারাল ফেস্ট জুলাই জাগরণ, এর ধারে কাছে এত বড় হাই ওয়েটেড কোন প্রোগ্রাম কি করতে পেরেছে দেখান তো পারলে? শিবির নিজস্ব শক্তিমত্তা এটা করেছে। রাষ্ট্রীয় অনুদান, মাহফুজরা টাকা দেয় বিভিন্ন জনকে, শিবিরকে 4 আনাও দেয় না,
শিবির সেটা করেছে, নিজস্ব টাকায় করেছে। এত টাকা কোথায় পায়? সাবেক শিবির দেয়, যারা শিবিরকে পছন্দ করে তারা দেয়, আমরা দেই, দিব। সত্যি শিবির তাক লাগিয়ে দিয়েছে, অসাধারণ দৃশ্য। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সাইমুম শিল্পগোষ্ঠীর এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।